ফিফা বিশ্বকাপ 2026-এর বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলায় বসুন্ধরা কিংস এরেনায় শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম দেখায় অস্ট্রেলিয়ার মাটিতে 7-0 গোলে বিধ্বস্ত হওয়ায় রক্ষণাত্মক ভঙ্গিতে মাঠে দেখা যেতে পারে হেভিয়ার ক্যাবরেরার শিষ্যদের। দেখে নেওয়া যাক কারা হতে পারে লাল সবুজের শুরুর একাদশের প্রতিনিধি। একাদশে আলোচনার আগেই সবচেয়ে বড় খবর হতে চলেছে একাদশের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার অনুপস্থিতি। ক্যাপ্টেন আর্মব্যান্ড হাত বদল হয়ে দেখা যেতে পারে দলের আরেক অভিজ্ঞ খেলোয়াড় তপু বর্মনের হাতে। তবে স্বস্তির খবর, একাদশে ফিরতে যাচ্ছেন শেখ মোরসালিন ও তারেক কাজী। রাকিবকে সঙ্গ দিতে এবার প্রথম থেকে মাঠে থাকবেন দেশের ফুটবলের নতুন পোস্টার বয় শেখ মোরসালিন। যদিও ম্যাচটিতে বাংলাদেশের গোল করার সমূহ সম্ভাবনা তৈরি করতে হয়, তবে অবশ্যই অপেক্ষা করতে হবে এই দুই ফুটবলারের কোনো জাদুকরী মুহূর্তের। অন্যদিকে জামালের অনুপস্থিতিতে মধ্যমাঠের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে মোহাম্মদ হৃদয়কে। তাকে সঙ্গ দিবেন সোহেল রানা। স্বাভাবিকভাবেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণাত্মক ভঙ্গিতে দেখা যাবে বাংলাদেশকে, তাই মাঠে দেখা যেতে পারে 5 ডিফেন্ডারকে। 2 উইংব্যাক সাদউদ্দিন ও ইসা ফয়সালের সাথে 3 সেন্টার ব্যাক হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তপু বর্মন, তারেক কাজী ও মেহেদী মিঠুর। গোলবারের নিচে বাংলাদেশের ভরসার প্রতীক হয়ে উঠেছেন মিতুল মার্মা, তাই এই পজিশনে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। শারীরিক দিক থেকে বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিশ্বকাপ খেলার দলটির বিপক্ষে আসলে বাংলাদেশ কতটুকু প্রতিরোধ গড়তে পারবে তা দেখার বিষয়। মাঠটা কিংস এরেনা, দলটা বাংলাদেশ। স্বপ্ন সবাই বুনেছি, হয়ে যাক বুক চিতিয়ে আরও একবার লড়াই। সাইদ ইবনে শামস, অফসাইড।